নমস্কার বন্ধুরা, আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন লাইফস্টাইল। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আকাশে মেঘ দেখো, পুরো কালো ঢেকে রেখেছে, আর বৃষ্টিও হচ্ছে। আর মাঠে জল কত দেখো, দেখা যাচ্ছে পুকুরের মতো একদম সাদা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর জল হচ্ছে আমাদের এদিকে। আর রোপণ হয়ে গেছে মাঠগুলোতে, দেখো এগুলো সবুজ হয়ে গেছে, অনেক দিন আগে রোপণ হয়েছিল। আর এটা যেহেতু উঁচু একটু, তো যার জন্য এই গাছগুলো মানে জল কম থাকার কারণে গাছগুলো তাড়াতাড়ি শেকড় মেরে দিয়েছে। তো এগুলো সবুজ হয়েছে, বাকিগুলো দেখো হলুদ হলুদ লাগছে। তো আমাদের বাদশাভোগ এখন রোয়া হচ্ছে, প্রায় লাল স্বর্ণ, বাদশাভোগ সব রকম। প্রায় রোপণের কাজ শেষের দিকে আমাদের এদিকে। আর মাঠগুলো কেমন লাগছে দেখো। আজকে যেহেতু রোদ নেই আর বাতাস দিচ্ছে, ওই রোপণ যেখানে হচ্ছে ওখানে যাব। ওই যে দূরে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ওইখানটায় যাব। আর আমি মাঠ দেখতে এসেছিলাম, তো আমার মাঠেও ওখানে যাওয়া হবে, আর এদের রোপণটাও তোমাদের দেখাবো। তো চলো, কতটা সুন্দর লাগছে দেখো, দুই দিকে রোপণ হয়েছে। আর এটা হচ্ছে বাঁধ, এই বাঁধ দিয়ে যাওয়া হচ্ছে। তো এই বাঁধটা যাই হোক মানে একটু ভালো আছে। আর আমাদের ওই মাঠের ভেতরের দিকে গেলে ওই দিকে বাঁধগুলো তেমন একটা নেই, একদম সরু সরু, মানে জলে ডুবে গেছে। মাঠে কতটা জল দেখো, কাটিয়েছে তাও জল রয়েছে। ওইদিকে ব্যানতলা বওয়া হচ্ছে, আর ওইখানটায় রোপণ হচ্ছে। তো আমি ওইখানটায় যাচ্ছি এখন। এইদিকের মাঠগুলো সব রোপণ হয়ে গেছে। তো এই বছর রোপণটা আমাদের অনেক, মানে কি বলবো, অনেক তাড়াতাড়ি শুরু হয়েছিল, কিন্তু অনেকটা আগেই শেষ হয়ে যেত। বৃষ্টির কারণে, বন্যার কারণে আমাদের রোপণটা অনেকটাই পিছিয়ে গেছে। তো যার জন্যে এত দেরি। তো আমি এই রোপণের কাছে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই রোপণটা হচ্ছে আমাদের এদিকে লাল স্বর্ণ, আর এটা হচ্ছে বাদশাভোগ। তো আমাদের সেই বাদশাভোগ ধান মানে রোপণ করা হচ্ছে। আর ধানের গাছগুলোর রং দেখো, একদম হলুদ লাগছে, কি সুন্দর। এই গাছের রং আলাদা, এই গাছের রং আলাদা। এখন থেকে এইগুলো গন্ধ, এখন থেকে গাছে গন্ধ পাওয়া যাবে। বাসমতি চালের গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে, বৌদি বলছে গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছে। আচ্ছা, এটা আবার যখন একটু বড় হবে, ধান যখন আমাদের ফুল আসবে, তখন বেশি গন্ধ পাওয়া যাবে। সেন্ট, সত্যি অসাধারণ একটা চাষ আমাদের এদিকে গ্রামের দিকে। তো সবাই এখন রোপণ করছে, দেখো কি সুন্দর। তো বৌদি কিভাবে রোপণ করছে দেখো। বৃষ্টি হচ্ছে না, কি করব বলুন? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এরকম না পেপার বেঁধে রাখলে কি করে হবে? মাথায় দেবো কি, মাথা ভিজে যাবে না? হ্যাঁ, একদিন কাজ করতে এলে এখন 10 দিন বিছানায় পড়তে হবে। তো যার জন্য পেপার সবাই কোমরে, কেউ হয়তো ডাঙার দিকে রেখে দিয়েছে। বৃষ্টি এলে আবার আকাশে মেঘ দেখো। তো এই বৃষ্টি জলের মধ্যে আমাদেরকে মানে রোপণ করতে হচ্ছে। গ্রামের আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের চাষবাস নিয়ে আমাদের জীবিকা হচ্ছে চাষবাস। ভিডিও করে ছাড়তে হবে, ভিডিও দেখাতে হবে যে আমরা কিভাবে কষ্ট করছি, দেখাবো না। জীবন আমাদের জীবনের যুদ্ধ লড়াই আমরা শেয়ার করব না মানুষের সঙ্গে, বলো? তো গ্রামের মানুষরা কত কষ্ট করে, তো সব কিছু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো, চাষের সিজনে সত্যি কোনো রেস্ট নেই আমাদের। তো বন্ধুরা, এই যে দেখো সবাই, এই যে সবাই এখন টাটা করে দিচ্ছে, হাই 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 করে দিচ্ছে সবাই, দেখো। তো আমি মাঝে মধ্যে ভিডিও করি, তো আমাদের গ্রামের এরা তো রোপণ করতে যেহেতু এসছে, আমি মাঠে এসেছিলাম, এখানে আমাকে ডাকছে, ভাই এসো ভিডিও করবে। আমি বলছি হ্যাঁ, ভিডিও তো করবো অবশ্যই। যেহেতু এবছর মানে রোপণের ভিডিও তোমাদের দিতে পারিনি, আমি ব্যস্ততা থাকার কারণে বলেছিলাম কিছুদিন আগে ভিডিওতে। তো যাই হোক, আজকে যখন রোপণ হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম।
তো এই বৌদি কিছুদিন মানে কিছুদিন নয় কয়েক মাস আগে ভিডিও করেছিলাম, শাক আনতে গেছিলাম, তো তোমরা তো দেখেছিলে বৌদির ভিডিও, বৌদির শাক কেটে আমাকে দিয়েছিল। তো বৌদির বাড়িটা হচ্ছে এই পাশের গ্রামে দেখা যাচ্ছে। তো বন্ধুরা ব্যানগুলো ওখান থেকে নিয়ে এসে এই যে ঢেলে দিচ্ছে, বস্তাতে করে নিয়ে এসছে মাথায়, মাথায় করে কত কষ্ট করে দেখো, পুরো কাদায় ভিজে গেছে আমাদের ঘটু, এই যে ঘটু। তো সেই ব্যানগুলো এখন ছড়িয়ে দিবে, এই যে এদিকে যেরকম ছড়িয়েছে ওইভাবে ছড়িয়ে দিবে, ওইদিকে ছড়াচ্ছে দেখো সব ব্যানগুলো। এই মাঠের উপরে উঠে গেছি, মাঠ বলতে এটা একটা আমাদের মানে জঙ্গল টাইপের হয়ে আছে। তো আগে আমরা এইখানটায় বেশিরভাগ আসতাম গরু, আর এখানে গরু নিয়ে আসতাম যখন আমাদের গরু ছিল ঘরে। তো গ্রামের দিকে প্রচুর গরু, মানে প্রচুর গরু আগে থাকতো, এখন বর্তমান নেই, খুব কমে গেছে। গাই গরু এখন বেশিরভাগ, তো বলদ গরু এখন নেই, যার জন্য এখানে আমরা গরু নিয়ে আসতাম। আর এখানে প্রচণ্ড কুল হতো, কাশকুল এখানে খেতাম, বইচকুল কাশকুল এই জঙ্গলের মধ্যে হতো। আর সেই জঙ্গলটা কতটা জঙ্গল, ভয়ানক জঙ্গল হয়েছে দেখো এই বৃষ্টিকালে। তো এর মধ্যে এখন ঢুকা যাবে না, এইগুলো গ্রীষ্মকালে পুরো পরিষ্কার থাকতো, পুরো জঙ্গলে ভর্তি। আর মাঝখানে একটা পুকুর রয়েছে, এই পুকুরটায় আমরা গ্রীষ্মকালে তখন চান করতে আসতাম। পুকুরটা বেশ মানে মিনি ডিপ থেকে জল পুরাতো, তখন একদম পরিষ্কার থাকতো, পরিষ্কার জলে আমরা চান করতে আসতাম এই মাঠ দিয়ে। ওই দূরে মুড়ি ভাজা মিলের ওই দিকে আমাদের বাড়ি। তো আমি এসছি এখানটায়, দেখো কত সুন্দর লাগছে। আর আজকে রোদ নেই যেহেতু একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে, ছবিটা তেমন একটা ক্লিয়ার নেই। কতটা উঁচু দেখো, এইখানে এই যে জমি, চাষের জমি, আর উপরে এই যে বাঁধে আমি যাচ্ছি, আর এটা জঙ্গল পুরো। তো বন্ধুরা আমাদের মাঠের দিকে কত বক পাখি দেখো পায়খানা করেছে, সব এগুলো এই বাঁধগুলোতে বসে। বৃষ্টির জলে মাঠে মানে নামতে পারে না জমিনে, তো যার জন্য এই বাঁধগুলোতে বসে এই বাঁধে যে জল যাচ্ছে সব মাছ খাচ্ছে, পোকা মাছ। তো আমাদের মাঠে তো অনেক মাছ হয়েছে, পুঁটি মাছ, লাঠা মাছ, কই মাছ, শিঙি মাছ, শোল মাছ, মাগুর মাছ, অনেক রকমের মাছ। তো মাঠে মাছ আমরাও ধরছি, আর পাখিগুলোও খাচ্ছে। পাখি বলতে ওই বক পাখিগুলো বেশিরভাগ। তো এখন বক পাখিগুলো এখানে দেখতে পাওয়া যায় না, ওদিকে নাঙ্গল হচ্ছে তো ওইখানে চলে গেছে সবাই। যেখানে নাঙ্গল হচ্ছে ওই নাঙ্গলের পেছনে পেছনে ঝাঁক ঝাঁক ঘুরছে মাছ খাওয়ার জন্য। তো শালিক পাখিগুলো দেখো বাঁধে বসছে, এখানে ওখানে উড়ে যাচ্ছে, আর কি সুন্দর চিল্লাচ্ছে। এখন শালিক পাখি খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের যখন এই আমন ধান কাটা হবে প্রচণ্ড পরিমাণে ঝাঁকে ঝাঁকে এই যে দেখো শালিক পাখি। তো এই শালিক পাখিগুলো দুই রকম জাতের শালিক পাখি রয়েছে। এটা এক ধরনের, এটা আমরা বলি মানে ঘরোয়া কথায় বলি গুইহাবনি, আর একটা বলি সোনাবনি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ঘরোয়া ভাষা। তো এটা গুইহাবনি বলি, আর যেটা সোনাবনি বলি ওটা একটু নিচের দিকটা এই যে সাদা থাকে না, কালো থাকে। পাখিটা তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এই যে পাখিটা। তো ওই পাখিগুলো যখন আমাদের মানে ধান কাটা হবে, আমন ধান, পুরো ঝাঁক 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 এসে মাঠে নামবে পোকা খাওয়ার জন্যে। তো এখন ওইগুলো গাছে কোথাও জঙ্গলে সব গিয়ে ওদিকে ঘুরছে। এই দেখো আমার মাঠেও নেমেছে। তো আমার মাঠটা দেখতে এসেছিলাম, রোপণ হয়ে গেছিলো, আর জল নেই দেখো, জল অনেকটাই টেনে গেছে। এর কারণ হচ্ছে ওই দিকে একটা কারেন্ট খুঁটির গোড়ায় মানে কুচিয়া, যেটা বলে বাম কেঁচুয়া আমরা ঘরোয়া কথায় বলি, তো ওটা ফসল করছে, যার জন্য এই মাঠটায় জল থাকছে না, জল চলে যাচ্ছে। আমি সেটা দেখার জন্য এলাম। তো দেখবো এখানে আবার ফসল করেছে নাকি, যদি করেছে ওটা বন্ধ করে দিতে হবে, নাহলে আমি সার মারতে পারবো না। মানে মাঠে জল তো নেই, টেনে যাচ্ছে ওরই কারণে। আর এটা এই জমিনগুলোর থেকে অনেকটাই উঁচু। আর এখানে সেই ব্যানগুলো দেখো বস্তায় করে ভরে নিচ্ছে, ওইখানে রোপণ হচ্ছে আর ব্যানগুলো বস্তায় করে ভরছে। আমাদের ঘটু ব্যানগুলো বস্তায় ভরছে বেশ করে। বন্ধুরা চলে আসো রুইতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বৃষ্টির দিনে কি করবে, তো কিছু তো করার নেই। তাহলে তো বীজতলাগুলো ওই যে সাইডে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো বন্ধুরা কি বলছে শোনো, সবাই গরিব, আমরা গ্রামের সবাই গরিব, বলো ঠিক কিনা? আমাদের মাঠে এইভাবে খাটতে হয় সবাইকে, ব্যাস ব্যাস। এই হচ্ছে আমাদের জীবন জীবিকা, এটাই হচ্ছে আমাদের চাকরি বলতে পারো, জীবন জীবিকা বলতে পারো। তবে এইটুকু বলতে পারি বন্ধুরা, কি বলবো, আমরা না খেয়ে কোনোদিন উপোসে থাকি না, পেটের অভাব আমাদের নেই।
এইটুকু 100% আমরা বলতে পারি। বন্ধুরা আপনারাও চলে আসো আমাদের সঙ্গে যোগদান দিতে। ব্যাস, আমরা শাক ভাত নুন ভাত হলেও ভাতটা আমরা কিন্তু 2 টাইম আমরা খাবো। বিন্দাসে খাবো, পেটের অভাব আমাদের নেই। এই হচ্ছে ব্যাপার, গ্রামের চাষিদের মানে গ্রামের মানুষের কাছে এটাই হচ্ছে বড় জিনিস, মানুষের পেটটাই হচ্ছে বড়। হ্যাঁ, পেটের যদি দুবেলা দুমুঠো খাবার জোটে, এর থেকে আর বেশি কিছু দরকার নেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মাঠে যে বীজ দেওয়া হয়, এই বীজ দেওয়া ব্যারেল, এটা ব্যাটারি ব্যারেল। তো আগে আমাদের ব্যাটারি ব্যারেল ছিল না, এমনি পাম্প দিতে হতো হাতে। তো এখন পাম্প দিতে হয় না, জাস্ট ব্যাটারি লাগানো রয়েছে ওতেই, বাস ওপেন এইগুলো মানে ব্যবহার করা হয় আমাদের মাঠে, অনেকটাই আরাম হয়েছে। তো আজকে এসে দেখলাম এখানে আর ফসল নেই আজকে। বেশ কিছুদিন আমাকে পাগল করে দিচ্ছিল ওই কুচিয়া এইখানে একটা এই কারেন্ট খুঁটির গোড়াতে বেশ বড় একটা ফসল করেছিল। তো যার জন্য এই মাঠে জল ছিল না, আমি একবার এসে এইখানে মাটি দিয়ে খুব ভালো করে ওটাকে ঠিক করে গেছিলাম, যার জন্য আজকে এলাম দেখতে, দেখি না আবার ওখানে করেছে মনে হয়। এই তো জল যাচ্ছে, এই তো জল যাচ্ছে, এইখানে আবার গর্ত করেছে। এইখানে আবার গর্ত করেছে। তো বন্ধুরা, আকাশে মেঘ দেখো, একদম কালো অন্ধকার করে এসছে। বৃষ্টি আসবে। তো বৃষ্টি তো সকাল থেকে হচ্ছিল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো একটু ফাঁকা করছে, আবার কখনো মেঘ চেপে আসছে। আর এই মাঠটাতে জল কতটা রয়েছে, 1 হাঁটুর ওপরে, মানে 1 কোমর ধরতে গেলে, এতটাই গভীর এটা। তো এটা গভীরের জন্য এখন রোপণ করেনি, কেননা ব্যানতলাগুলো ডুবে যাবে। তো এখানে জাল মেরেছিল, এই যে একটা খাঁটি। তো এখানে অনেকে মাগুর মাছ ধরেছে কিছুদিন আগে, জাল ফেলে, ছাটা জাল ফেলে মাগুর মাছ ধরেছে, শোল মাছ, মাগুর মাছ। আর কত এখানে দেখো পানা হয়েছে, দেখো প্রচণ্ড। তো এটা রোপণ করবে একটু দেরি হবে, কেননা জল না কমলে এটা রোপণ করতে পারবে না, ব্যানগুলো সব ডুবে যাবে। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর পলাশ গাছটাতে কত পাতা দেখো গজিয়েছিল, সব ঝরে গেছে, আবার ছোট মানে কচি কচি পাতাগুলো আবার সাইডে রয়েছে। তো রাস্তার অবস্থা দেখো, 2 দিকে জল, বৃষ্টিকালে গ্রামের একটা কি বলবো মরুম রাস্তা। তো আমাদের গ্রামের দিকে মাটির রাস্তাও রয়েছে, মরুম রাস্তাও রয়েছে, আর বৃষ্টিকালে এইভাবে কাদা মাদা রাস্তা। তো ওই রাস্তার ওপরেই আমাদের মানে যাতায়াত করতে হয়। ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে সাদা বাবা, ওই দিকে বৃষ্টি আসছে। তো তাড়াতাড়ি করে আমাকে বাড়ি চলে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।